জলের অতলে স্বপ্ন দেখে মন, এ যেন স্বপ্ন স্বপ্ন খেলা। সারা বেলা স্বপ্ন নদীতে ভেসে যায়, ফ্যামিলি ফ্যান্টাসি ভেলা। থমকে যায় সময় ঘড়ি, জানি সুখ তুমি ফিরবে বাড়ি। কাটে রাত কাটে দিন, নতুন রঙে মন রঙিন, ভালোবাসার অনিমেষ হাত ছানিতে স্বপ্নে বিভোর। ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি। কারে পাঠাইলি? তোর ব্যাক কলমার কাপলা পর লগে একটা আবার লেঙ্গুর নিয়ে আসছে পড়ছে। সাথে আবার লেজ মানে? সঙ্গে তার গার্লফ্রেন্ডে নিয়ে আসে। আচ্ছা আমি কি এই মোটরসাইকেলে তার গার্লফ্রেন্ডের পিছনে চড়াই ধরে বসে থাকুম? আচ্ছা কে বলেছে তুমি বুড়ি হয়ে যাচ্ছ? তুমি আগের চেয়ে আরো অনেক বেশি সুন্দর হয়েছে। সত্যি? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। তুমি কি ভাইয়াকে ওই মেয়েটাকে নামিয়ে দিতে দেখেছিলে? আসলে আপু আমি ওরকম ভাইয়ারে দেখি নাই আর কি। হ্যাঁ, আমি যাওয়ার আগে আর কি ভাইয়া ওখান থেকে ব্যাক করছে। আমি কত ভালোবাসি আপনারে, আমি আপনার দেওয়ার আগে 3 বার করে সালাম দিই। এই যে মামা আসসালামু আলাইকুম, আপনার সালাম করি। আপনার যত ব্যবসায়িক লোকজন বাসার সামনে আয়া আপনারে খুঁজে, এবার আমি দেখলে দায়িত্ব নিয়ে সুন্দর মতো চা বিস্কুট খাওয়ায়া আবার মাঝে মাঝে অফার করি যে ভাই লাঞ্চ করতেন, চলেন আমরা কাচ্চি খাই। আর আপনি আমার মামা দেখতেই পারেন না। কারণটা কি বলি তোর? আমি এই যে তুই অতি ভক্তিশ্বরের লক্ষণ না, উঠতে বইতে পারতে সালাম করো। এর মতলবটা কি? মতলব কি মনে করছে? আমি বুঝি না। আমি কি ভাত এখানে খাই না নাকে খাই? মুখেই তো খাই। মামা আমার কোনো মতলব নাই মামা, আপনি মুরব্বী মানুষ দেখে মামা আপনার আমি খালি কতক্ষণ মামা সালাম করি। হয়েছে হয়েছে, তোর সালাম শেষ। আগামী থেকে ঠিকঠাক মতো ভদ্র হয়ে আসবি, একদম ভদ্র হয়ে। আমার বাড়িতে আমার এখানে ঢুকতে গেলে আমার ভাগ্নিদের এখানে বেডরুম পর্যন্ত চলে যাবে, এরকম একটা ফৈর নিবার কাউ স্টাইল নিয়ে সুন্দর মতো আসবি, ভদ্রভাবে আসবি। সুন্দর একটা চেহারা দেখলে বলে হ্যাঁ ছেলেটা এরকম ভদ্র, অতি ভদ্র। ঠিক আছে? জি। তোমার সাথে আমি আর কোনো ঝগড়া করব না, এই নিয়ে আর কোনো বাহাজ হইব না। আজকে যেটা বললাম স্পষ্ট মাথায় রাখবা। ঠিক আছে? আসো, আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। যান, এবার যান। আমার টুপিটা দিবেন মামা, টুপিটা অনেক পছন্দ হয়েছে মামা। এটা দেখছো? এটা দেখছো? বাবা আসসালামু আলাইকুম। মামা ওয়ালাইকুম আসসালাম। বিয়াদব, এটা চরম বিয়াদব। এটা বিয়াদব মানে কি? ওরে তারা জামাতে পালিশ করে বাটে ফেলা। বুঝলে মামা, এইভাবে না হবে না। মানে সবাই যদি একসাথে ঝোলা টানাটানি করে তাহলে তো হয় না। এভাবে দেশের উন্নতি হবে না, নিজের উন্নতি হবে না। আরে বাবা, তুমি যদি একটা ভালো কাজ করো, তোমার যদি উন্নতি হয় তাহলে সাথে সাথে আমারও উন্নতি হবে। আমার যদি উন্নতি হয়, আমি যদি একটা ভালো কাজ করি তাহলে পাশের জনের উন্নতি হবে। এভাবে আসলে সবার উন্নতি শুরু হয়ে যাবে, দেশেরও উন্নতি হবে। একজনের ঝোলা সবাই ধরে টানলে হবে বলো? না না না, এখনকার মানুষদের থেকে মোটে বিশ্বাস করা যায় না বাবা। শুধু নিজের নিজের করে। আরে এত টাকার দরকার কিরকম? হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা মানুষ মেরে দিচ্ছে, ব্যাংকের তেনেছে, হ্যান তেনেছে, এইসব নিয়ে নিয়ে খালি নিজেরটা বোঝে, নিজেরটা বোঝে। জনগণের সবাই মিলে কি হবে সেরকম কিন্তু বুঝতেছে না। একদম, তুমি কিন্তু বেশ ইন্টেলিজেন্ট আছো। তাহলে মামা, আমরা কি ফিক্স করেছিলাম তোমার খেয়াল আছে সেটা? হ্যাঁ। আর প্রথমে আমরা যেটা করব, মাছের খামার। মাছের খামার কন্টিনিউ করার সাথে সাথে আমরা আস্তে আস্তে গরু ছাগলের খামারও করব। আর টাকা যা লাগবে সেটা আমরা সমবায়ের মাধ্যমে অ্যারেঞ্জ করব, সবাই সমানভাবে সমান অংশীদার। হ্যাঁ, সেটা তো মনে আছে। এখন আবার কি করতে হবে তাই কো আগে। বাহ, তাহলে তো আর কোনো কথাই নেই। কাল থেকে লেগে পড়ো, একদম ছাপিয়ে পড়ো মামা। সেই কবে আইসি, গ্রামের জন্য মনটা পড়ে। বুবু গ্রামে গেল, আমাকে নিয়ে গেল না, গেলে কি সুবিধা হতো না? আরে মামা, কি যে বলো না, তুমি গেলে এদিকটা কে সামলাতো বলো তো? তখন কি বাবা ছিল? বাবাও তো ছিল না, বাবা তো এলো কবে। আর মা তো একদিনের মধ্যে চলে আসবে। তার আগে তুমি যে কাজটা করো,
মিটিংয়ের ডেটগুলো সব ফিক্স করে ফেলো, আর কোনো কিছু লাগলে আমি তো বললাম আমি আছি, আমি ম্যানেজ করবো। আচ্ছা একটা কথা কদিনই, ব্যাংকে তো লোন নিয়ে যাবেন তো? লোন? লোন নিতে হবে কেন মামা? আমি তো বললাম পুরো ব্যাপারটা সমবায়ের মাধ্যমে হবে, আর যদি লোন নিতে হয় তাহলে তো তোমাকে লোনটা পরিশোধ করতে হবে। তখন দেখা গেলো যে প্রফিটের টাকায় টান পড়লো, তখন মানুষের ইন্টারেস্ট নষ্ট হয়ে যাবে, সে কারণে আমরা লোন নেব না। ও বুঝতে পারছি, তার মানে নিজের টাকায় সব কিছু করতে হবে, লোনটা নেওয়া লাগবে না। লোন নিলে তো পরের টাকা লোন মানে লোভ বেড়ে যায়, তাই না? হ্যাঁ সেটা ঠিক, আবার ঠিকও না। মানে আমাদের তো আগে আয়টা দেখতে হবে, আয়ের উপর ব্যয়, তারপরে দেখতে হবে যে আমাদের লাভ কতটুকু হচ্ছে। এই পুরো বিষয়টা তোমার যদি ঠিক মতো স্বয়ংসম্পূর্ণ ব্যাপার না হয়, সমন্বয় যদি না ঘটে, তাহলে হবে কি, আমরা পুরো 4টা গ্রামের মানুষকে যদি একসঙ্গে করি, আমরা 4টা গ্রামের মানুষ 2000 লোক আমাদের হলো, ক্লায়েন্ট হলো 2000 লোক, 2000 লোক যদি 200 টাকা করে প্রতিদিন দেয়, একটু হিসেব করো তো কত টাকা প্রতিদিন। এখন কেউ একটা পুকুর কাটবে, পুকুরের জন্য 10,000 টাকা দরকার, তাহলে আমরা এখান থেকে দিলাম, তাকে বললাম আমাদের প্রথম অবস্থা আমরা সুদ দেবো না। হ্যালো। না মানে তুমি কি মাইন্ড করছো? তাহলে রেখে দিই। না না না, বলেন, যেহেতু ফোন করেই ফেলেছেন বলেন। না মানে তুমি গতকালকেও ক্যাম্পাসে এলে না, সেদিন বলেছিলে যে বাসা চেঞ্জ করেছো দেখে তোমার শরীর খারাপ হয়েছে, সেজন্য আসোনি। তো আজকে ভাবলাম যে একটু ফোন দিয়ে জিজ্ঞেস করি তোমার খবর। আপনি যে আমার খোঁজ খবর নেওয়ার জন্য ফোন করেছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ। এবার ফোনটা রাখি। আমার না ঘুম ধরছিল না, ভাবলাম একটা খোঁজ খবর নেওয়ার তো আমার কর্তব্য, তাই না? আচ্ছা আচ্ছা, আপনি কি তাড়াতাড়ি ঘুমিয়ে যান? আমাকে 10টা বাজে এখন। আমি তো 8:30টায় খাই আর 10:30টার মধ্যে ঘুমিয়ে যাই। ভোরে উঠি যে, যত তাড়াতাড়ি ঘুমাতে যাবে ততই তো শরীরের জন্য ভালো, তাই না? রাত জাগলে শরীর খারাপ হয়, স্কিন নষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এই জন্যই তো আপনার স্কিনটা এত ভালো। আর আপনার ঘুম কেন আসতেছিল না ভাইয়া, বলেন তো? আমার না মাথার মধ্যে একটা জিনিস কাজ করলে না আর ভালো লাগে না, আমার না একদম ঘুমই আসে না। আচ্ছা আচ্ছা, তাহলে কি ভাই আপনি পরীক্ষার সময় 10টা বাজে ঘুমিয়ে পড়েন নাকি? হ্যাঁ, বেশি পরীক্ষার সময় বেশি ব্রেনের উপর চাপ দিতে হয় না, তাতে পরীক্ষা খারাপ হয়। বাহ বাহ বাহ, তাই তো। আপনি দেখছি অনেক স্বাস্থ্য সচেতন একজন মানুষ। আমাদের তো ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়েছে। না না, একদম ঠিক না, দেরি করে ঘুমালে শরীর অনেক খারাপ হয়, দেখা হলে তোমাকে বলবো। আচ্ছা ভাইয়া, এই যে আমার সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আপনার অনেক লেট নাইট হয়ে যাচ্ছে, আপনার শরীর কিন্তু খারাপ করতে পারে, আপনি ফোনটা রেখে দেন। বাই। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, গুড নাইট। আপু বলছে তোমার কি করছো, তুমি এত স্বাস্থ্য কেন? আর লিপস্টিক লাগাচ্ছে, একটু তো খেয়ে ফেলবো। তুমি কি দাওয়াত খেতে যাচ্ছ? তোমার এমন সাজ গোজ মনে হচ্ছে তোমাকে কেউ দেখতে আসবে। কোথাও দেখে যাচ্ছে। কোথায় আমার সাজলাম? তুই তো আমাকে জামাটাও চেঞ্জ করতে দিলি না। এইরকম জামা পরে কেউ বাইরে যায়? না না আপু, পারফেক্ট পারফেক্ট। শোনো, এর চেয়ে খ্যাত জামা কাপড় পরে মানুষ বাইরে বের করে। কি যে বলিস না। এই রিঙ্কু কোথায়? আর রিঙ্কুর সাথে কথা হয়েছে, ওকে বলেছি ওকে ফোন দিলে সুরসুর করে চলে আসবে, বুঝছো? ওকে টাইট করছি। আচ্ছা শোনো আপু, আমি একটু দেখবো, মানে ভাইয়া না বের হলে তো আমাদের বের হওয়া ঠিক হবে না, কি বলো? দেখে আসি। দেখিস, দেখতে যেয়ে আবার নিজে ধরা খেয়ে যাস না। আচ্ছা আপু, মামাকে সাথে নিবো? আরে না না, মামাকে না, ঠিক হবে না। পরে আবার কি ভেজাল বেঁধে যাবে কে জানে। রিঙ্কুকে একটা ফোন কর না। আরে বললাম তো রিঙ্কুকে আমি ফোন দিচ্ছি, তুমি তো রিঙ্কু রিঙ্কু করতেছো কেন? হ্যাঁ, ওকে বলা আছে, ওর সামনে আছে, ওকে ফোন দিলে সুসুর করে চলে আসবে। ও, সেটা আগে বলবি তো। যাই বলিস না কেন, রিঙ্কু ছেলেটা কিন্তু বেশ ভদ্র, কাজের আছে, হেল্পফুল। কি তুমি এটা কি বললা? ও ভদ্র, কাজের? ও একটা ফালতু, বুঝছো? কোনো কাজের না। মানে ওর যেতে কোনটা ছেলে দুইটা হবে না, বদের হাত দিয়ে একটা, বুঝছো? তুই তো দেখে ওকে সহ্যই করতে পারিস না, তাহলে তুই ওর নাম কেন বললি আমাকে? আরে তখন কোনো মাথায় নাম আসছিল না, এই জন্য বলে ফেলেছি। আচ্ছা যা হওয়ার হয়েছে, এখন তুমি কি রেডি? যাইতে পারি আমরা? হ্যাঁ রেডি। এক মিনিট। কি হলো? দেখি, তোমাকে অনেক সুন্দর লাগছে। তুমি কিছু প্রোডাক্ট ইউজ করো, দুলাভাই দেখলে এখন ফিট হয়ে যেতে, বুঝছো? তোর দুলাভাই, তোর দুলাভাই যদি বুঝতো তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। পেতনির মতো সাজলেও তার কাছে আমাকে পুরীর মতো লাগে। আমি রাগ করলেও তার কাছে ভালো লাগে, আমি কান্না করলেও ভালো লাগে, মানে সব কিছুতেই তার একই রকম এক্সপ্রেশন। কি রে শামু, মামা কি করতেছিস? অফিসের কিছু কাজ পেন্ডিং ছিল, সেগুলো একটু কমপ্লিট কর। কি তুমি কোথাও বেরোচ্ছ নাকি?
হ্যাঁ একটু বাইরে যাই, ঘরে বসে বসে থাকতে থাকতে মনে হচ্ছে শিকড় করা যাচ্ছে। গ্রামে হলে তো সকালবেলা উঠিয়ে বেড়ে খালি পায়ে এক চক্কর ঘুরে আসলে শিশির লাগে পায়, চোখটা ভালো থাকে। টাউনে এসে ঘরের মধ্যে বসে বসে না আমার আর ভালো লাগতেছে না। মানে গ্রাম আর শহরের মধ্যে আল্লাহ জানে, আল্লাহ কিরাম করে এরকম এত পার্থক্য করে যায়, বুঝতে পারছি। হ্যাঁ মামা, সে কারণেই তুমি এখনো এতটা সুস্থ আছো মাশাআল্লাহ। শহরের লোকজনকে দেখো না, যেন এক একজন চলমান অসুখের এক একটা ভান্ডার। ঠিক বুঝলাম না, ক্লিয়ার করে বুঝায় কদিনই। মানে হলো তোমার মনে করো যে হার্টের সমস্যা, কিডনির সমস্যা, এই সমস্যা সেই সমস্যা, ডায়াবেটিক্স, মাথা ব্যথা, মাইগ্রেন, এই সব কিছুর যাবতীয় একটা সংমিশ্রণ। খুব ভালো কথা কইছি, একটা নতুন শব্দ শিখলাম, চলমান অসুখ, মানে হসপিটাল বলো, চলমান হসপিটাল আর কি, এরকম আর কি না? সে সমস্যা তো আছেই, কিন্তু আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে মূল সমস্যাটা হচ্ছে মানসিকতা। কেউ 5 হাত 10 হাত হাঁটতেই চায় না। এই মনে করো একটা ফ্ল্যাট বাড়িগুলো যে এখন হচ্ছে, হ্যাঁ হাই রেজ বিল্ডিংগুলো, সে লিফটে করে উঠবে, লিফটে করে নামবে, লিফট থেকে নেমেই গাড়িতে উঠবে, গাড়িতে করে অফিস, আবার লিফট। তার হাঁটার সময়টা কোথায়? তার শরীর তো এরকম বিট্রে করবেই মানুষের সঙ্গে। কি করছিস তুই সব? তোর কি মাথায় বুদ্ধি আক্কেল একটু কমে গেছে নাকি? ওই যে 20-40 তলা বিল্ডিং এর পরে উঠতে গেলেই এরকম করে বুক ফেটে মরিয়েই যাবে না তখন। আচ্ছা বাবা, বুঝলাম যে ওঠার সময় না হয় বুক ফেটে মরবে বা কষ্ট হবে, কিন্তু নামার সময় তো কষ্টটা অনেক কম। ওই যে আমি যেটা বললাম, মানসিকতায় সমস্যা, পরিশ্রম করতে চাই না আমরা। হ্যাঁ এটা তুই আবার ঠিক করছিস, নামতে গেলে তো অত কষ্ট হয় না, নামাটা প্র্যাকটিস করলেই পারে মানুষ। আচ্ছা কি তোমাকে কোথাও ড্রপ করতে হবে নাকি? তাহলে আমি বেরোবো কিছুক্ষণ পর, ড্রপ করি? আরে না, আমার নামা দিতে হবে না, আমি হলাম উড়ন্ত কবুতর, মানে আকাশে উড়ে বেড়ায়, দেখেছিস না? ওরা যেদিক খুশি সেদিক যায়, যেদিক খুশি উড়ে বেড়ায়, তা আমারও সেরকম কোনো জায়গা নেই, আমি মনে করো উড়ে যাও, উড়ন্ত কবুতর। দারুণ বলেছো কিন্তু মামা, দিনকে দিন তুমি না একদম দার্শনিক হয়ে উঠছো কিন্তু। কি বলিস, এই তোদের সাথে থাকতে থাকতে 2-4টে জ্ঞানের কথা শিখে ফেলেছে। যা আমি গেলাম। ওকে মামা। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে, মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি, আরো দূর অন্ধকার বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, জানিস? হ্যাঁ বাবা, এই নাও তোমার চা। থ্যাংক ইউ। বাবা আমি একটু বাইরে যাচ্ছি, তুমি কখন বেরোবে? এই তো মা, তোর খুব কষ্ট হয়ে যাচ্ছে না রে মা? এখন পর্যন্ত একটা বিশ্বস্ত কাজের লোক পাওয়া গেল না। আর দূর, আর বিশ্বস্ত কাজের লোক একটাই যা শিক্ষা দিয়ে গেল। তাই বলে এভাবে চলবে নাকি? তোর মা থাকলে তো না হয় তোরা দুজনে মিলে একসঙ্গে কিছু একটা ব্যবস্থা করতে পারতি, কিন্তু তুই একা কি গুছিয়ে উঠতে পারবি? আর তোর মামাকেও তো এখন এই মুহূর্তে বাড়িতে পাঠানো যাচ্ছে না। কেন বাবা, কোনো সমস্যা? না মানে ঠিক, আচ্ছা দেখা যাক। তো তোরা কোথায় যাচ্ছিস? বাবা আমি একটু বাইরে যাচ্ছি, গাড়িটা নিয়ে যাব। নে নে, কোনো অসুবিধা নেই। রাজ্যের সমস্ত অলসতা এসে আমাকে ভর করেছে, আমার কোথাও যেতে ইচ্ছে করছে না এই মুহূর্তে। আসলে মা নেই তো, তাই হয়তো তোমার একা একা মন খারাপ লাগছে। তুমি এক কাজ করো না, তুমিও গ্রাম থেকে ঘুরে আসো, তাহলে তোমারও ভালো লাগবে। যেতে পারলে অনেক ভালোই হতো, কিন্তু এখন এত কাজ, এখন গেলে একদম ঝামেলা হয়ে যাবে। দেখি তোর মা কিছুদিন থাকুক, তারপরে আমি নিজে না হয় গিয়ে তোর মাকে নিয়ে আসবো। গুড আইডিয়া বাবা, তুমি গিয়ে মাকে নিয়ে এসো, তাহলে মাও খুশি হবে, তোমারও একটু ঘুরে আসা হলো। দেখি তাই করবো। তোরা কোথাও যাচ্ছিস? যা। ঠিক আছে বাবা, আমি গেলাম। তাড়াতাড়ি আসিস কিন্তু। আচ্ছা ঠিক আছে। রাস্তা ঠিক আছে তো? হ্যাঁ আপু একদম 100-100 ঠিক আছে, এটাই রাস্তা। যাচ্ছি তো যাচ্ছি কখন থেকে, শেষ পর্যন্ত আবার এমন না হয় যে একটা ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে হাজির করবে। আপনি কোনো টেনশনই করেন না, আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। তোমার উপর ভরসা করেই তো তোমার সাথে যাচ্ছি, তাই না? জি আপু, একদম ওই জায়গাটা ছিল, আমি যেই জায়গাটায় আপনারা নিয়ে যেতে। আর কতক্ষণ লাগবে? এই যে চলে আসছি, আর ধরেন 10 মিনিট।
ভাই সামনে যাই, যে ডাইনে যান, ঠিক আছে? আপু এটাই সেই জায়গা। তুমি ঠিক বলছো তো? আপু আমি 100% শিওর, আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। তুমি বললে যে একটা রাস্তা, এটা তো কোনো রাস্তাও না, এটা একটা ফাঁকা জায়গা, আশেপাশে কিছুই নেই, কয়েকটা বাড়ি আছে। আচ্ছা কিভাবে বুঝবো যে কোন বাড়িতে গেছে? হ্যাঁ, কাকে জিজ্ঞেস করব এখন? কি জনে জনে ডেকে জিজ্ঞেস করব যে এরকম দেখতে একটা মেয়ে এরকম জামা পরেছিল, দেখেছেন কি না, কোন বাড়িতে গেছে? আপু আপনি বিশ্বাস করেন, আমি ভাইয়ের এই জায়গায় ব্যাক করতে দেখছি, আমার একটু ভুল হইতেছে না, আপনি আমার উপর আপু ভরসা রাখতে পারেন। ধ্যাৎ, কি ভুল করে ফেলেছি, মামাকে সাথে করে আনা উচিত ছিল। মামা? মামা দিয়ে কি করবেন? আরে মামাই তো একমাত্র মেয়েটাকে দেখেছে, তাই না? হ্যাঁ, আমরা তো কেউ দেখিনি। মেয়েটা কেমন দেখতে কিছুই তো জানি না। এখন আমাদের পাশ দিয়ে যদি হেঁটেও চলে যায়, আমরা কি বুঝতে পারবো? টেরই তো পাবো না। কি ভুলটাই না করলাম। আপু আপনি একদম ঠিক বলছেন, তাহলে এক কাজ করি, আপনি জায়গায় দাঁড়ান, আমি মামার এগিয়ে নিয়ে আসি। তুমি মামাকে আনতে যাবা আর আমি এখানে দাঁড়া কি হাওয়া খাবো? হ্যাঁ, আচ্ছা এই শুনো, তোমার মাথায় না ঘিলু বলে আসলে কিছু নেই। এই সানগ্লাস সবসময় পরবা না, এই সানগ্লাস পরলে পরে মাথার ঘিলু সব নষ্ট হয়ে গেছে। উল্টা পাল্টা কথাবার্তা বলছো। সরি আপু। আমার না আসলে তোমাকে বিশ্বাস করাটাই ভুল হয়েছে। অপ্সরার কথাই ঠিক ছিল, শুধু শুধু সময় নষ্ট হলো আর খামাখা আসলাম, কিছুই বুঝতে পারলাম না। মামাকেও আনা উচিত ছিল। আপু আপনি আমার উপর আরেকটু ভরসা রাখেন। আর কোনো ভরসা রাখার দরকার নেই, চলো এরপরে মামাকে নিয়ে আসবো। আপু আরেকটা সুযোগ দেন। আর কি সুযোগ দিবে? এখানে কোথাও বুঝতে পারছি না, আসো। দাঁড়া, চশমা খোল। এদিকে, এটা কি ভার্সিটি নাকি পার্ক? তোকে তো আমি ক্লাসেও দেখি না, সারাক্ষণ এরকম হেডফোন কানে লাগে ঘুরে থাকিস। কিসের জন্য পড়ালেখা করিস না তুই? উফ, আমি যদি রেগুলার পড়ালেখা করি তো তোকে কি একবার চিন্তা করে দেখছস? আমার মতো ব্রিলিয়ান্ট ছাত্র যদি রেগুলার পড়ালেখা করে, তোরা তো ফুটপাতে কাপড় বেচবি। কি মাথা পড়ালেখা করতে চাস না তুই? আমি পড়ালেখা করে কি করবো? আমার আব্বার এত টাকা পয়সা, এগুলো খাওয়ার মানুষ নাই, পড়ালেখা করে আমি কি করবো ক? তাহলে ভার্সিটিতে ঘোরাঘুরি করিস কেন? কি করিস এখানে সারাক্ষণ এরকম ঘুরিস কেন? কি করিস? কাজটা কি তোর? আরে বাবা রে, ভার্সিটির মধ্যে আমি এই যে তুই যে আমার বান্ধবী, তোর মতো তো আমার আরো 2-4-10টা বান্ধবী বন্ধু আছে, ওগর তো বিভিন্ন বিপদ আপদ হয়, ওগর তো দেখার দায়িত্ব আমার। ও কেউ কোনো ডিস্টার্ব করতেছে কিনা, কেউ কোনো প্রবলেম করতেছি না, কেউ কোনো ইফটিজিং করতেছে কিনা, এগুলো সমস্ত দায়িত্ব দেখার দায়িত্ব আমার। হ্যাঁ, আর নিজের বান্ধবীর যে প্রবলেম হচ্ছে সেটা খেয়াল করছিস? আমাকে যে ওই যে মাজনু নাকি ফাজনু একটা আছে, সে যে আমার ফোন নাম্বার জোগাড় করে আমাকে রাতের বেলা ফোন দেয়, আমাকে দুনিয়ার প্রেম ভালোবাসা নিবেদন করার চেষ্টা করে, এগুলো তুই জানিস?